লাস্ট প্রোগ্রামটা সবাইকে করতে বলেছিলাম বাড়িতে, সেটা কি তোমরা করেছো? আর্মস্ট্রং কজনের হয়েছে? স্যার আমার হয়েছে। আচ্ছা, তোমার হয়েছে। আর কার কার হয়েছে? স্যার আমারও হয়েছে। ওকে। আর বাকি ভৈরব হ্যাঁ স্যার। হয়েছে? স্যার আমার হয়নি। না স্যার আমার হয়নি। আচ্ছা, বুঝতে কোথাও প্রবলেম আছে? পারমিতা কোথাও বুঝতে পারোনি? স্যার আমি কোডটা লিখেছি বাট রান হচ্ছে না। আচ্ছা, স্ক্রিন শেয়ার করো, কি এরর দিচ্ছে দেখি। কি এরর আছে দেখি। আচ্ছা, দেবাঞ্জন, অংশু, তোমাদের হয়েছে? Yes, sir. ওকে। Yes, sir. পারমিতা বলো। তোমার তো ইনডেন্টেশন তো ঠিক নেই কোডে। তুমি তো হোয়াইলের পরে ইনডেন্টেশন মেনটেন করোনি যতটুকু দেখতে পেলাম। তুমি ইনডেন্টেশনটা ঠিক করো। আচ্ছা, কারা কারা বুঝতে পারোনি? এমন কি কেউ আছো যে বুঝতে পারোনি? ভৈরব, কোড লেখা হয়েছে? স্যার স্যার বুঝতে পেরেছি বাট করা হয়নি আমার। আচ্ছা, ঠিক আছে। ওকে, আরেকটা প্রবলেম স্টেটমেন্ট আমি বলছি, এটার জাস্ট লজিকটা তোমরা বলবে। কারণ হোয়াইল লুপের প্রবলেমগুলো আগের দিনও যেরকম আমি বলেছি, অল দ্য প্রবলেমস আর হোয়াইল লুপ অলমোস্ট সিমিলার। মেন চেঞ্জ হচ্ছে এইখানটাতে। ঠিক আছে, তোমার রিমাইন্ডার ক্যালকুলেট করা বা ক্যালকুলেটিং দ্য ফ্লোট ডিভিশন টু গেট দ্য অ্যান্সার ফ্রম দ্য ডিভিশন, এই দুটো পোর্শন সেম। বাকি যে ক্যালকুলেশন, ওখানে সাম মাল্টিপ্লিকেশন হবে, তারপরে সাম হবে নাকি ডিভিশন হবে না কিউব হবে না স্কোয়ার হবে, ইট ডিপেন্ডস আপন দ্য রিকোয়ারমেন্ট। আমাকে একটা জিনিস বলো, আমি একটা প্রবলেম স্টেটমেন্ট বলছি, দ্যাট ইজ স্পাই নাম্বার। স্পাই নাম্বার কি? কেউ স্পাই নাম্বারটা এর আগে শুনেছো তোমরা? এটাও একটা হোয়াইল লুপের প্রবলেম। না স্যার, জানি না। আচ্ছা, স্পাই নাম্বারের কনসেপ্ট হচ্ছে 1124। দিস ইজ আ স্পাই নাম্বার। কেন? 1 plus 1 plus 2, 1 plus 1 plus 2 plus 4 is equal to 1 into 1 into 2 into 4. মানে sum of digits and product of digit. If both the result comes same, then that number is known as spy number. দাঁড়াও, কেউ একজন জয়েন করছে। তো এটার জাস্ট আমাকে এই পোর্শনটুকু বলো। দেখো, রিমাইন্ডার বের করতে হবে, ফ্লোট ডিভিশন করতে হবে, অল দিস সেম। সাম অফ দ্য
ডিজিট অ্যান্ড মাল্টি প্রোডাক্ট অফ দ্য ডিজিট, এই দুটো কি করবে, এই দুটো আমাকে বলো খালি। তোমরা চাইলে গুগল মিটের চ্যাটেও লিখতে পারো, জাস্ট এইটুকু বলো, বাকি পোর্শনটা তোমরা সবাই পারবে। Sum of the digit and product of the digit. গুগল মিটের চ্যাটেও লিখতে পারো। ফার্স্ট বলো কি হবে। কার হয়েছে? কার কার হয়েছে? জাস্ট ওই দুটো লাইন আমাকে গুগল মিটের চ্যাটে লিখে দাও। কোয়েশ্চেনটা সবার কাছে ক্লিয়ার? কারোর কোয়েশ্চেনটা নিয়ে ডাউট আছে, প্রবলেম স্টেটমেন্টটা নিয়ে? কারোর কি প্রবলেম স্টেটমেন্টটা বুঝতে অসুবিধা আছে বা ক্লিয়ার নয়, নাকি সবার কাছে ক্লিয়ার? স্যার আরেকবার বলুন। সাম অফ দ্য ডিজিট অ্যান্ড প্রোডাক্ট অফ দ্য ডিজিট, স্পাই নাম্বারের মেন রিকোয়ারমেন্ট হচ্ছে ইফ সাম অফ দ্য ডিজিটস অ্যান্ড প্রোডাক্ট অফ দ্য ডিজিটস আর সেম, then you can call it as spy number, else not spy number. তো এই প্রোগ্রামটার যে লাস্টে কন্ডিশনাল স্টেটমেন্টের ব্লক লাগবে বা while লুপ কিভাবে স্টার্ট করবে, অল দিস আই নো ইউ গাইস ক্যান রাইট। আমার শুধু দরকার রিমাইন্ডার ক্যালকুলেশনও তোমরা জানো, ফ্লোট ডিভিশনও তোমরা এখন জানো, তো ওই দুটোতেও নতুন কিছু নেই। আমাকে শুধু বলো যে সাম অফ দ্য ডিজিট আর প্রোডাক্ট অফ দ্য ডিজিটের ক্যালকুলেশনের লাইন দুটো কি হবে, যেটা while লুপের ভেতরে তোমরা করবে। হুম,
হ্যাঁ, এটা তো দুটো লাইন হলো পারমিতা। এটাতে তো রিমাইন্ডারটা বেরোলো। ভৈরব প্রবলেমটা সলভ করো, বলো আমাকে। S equals to S plus R. Okay. And for product? স্যার ওটা পি ইন্টু আর হবে। ওকে ওকে পারমিতা, ঠিক আছে। ওকে, বাকি তোমরা কি করো? তোমাদের থেকে তো অ্যান্সারই পাই না। দেবাঞ্জন, আকাশ, কি করছো? ট্রাই করছো? হ্যাঁ স্যার, ট্রাই করছি। তোমাদের থেকে তো রেসপন্সই পাই না। ওকে, স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, তো স্পাই নাম্বারের কনসেপ্ট তো ক্লিয়ার হলো। বাকি while লুপের স্টার্টিং এ কি লিখবে বা কোন ভ্যারিয়েবলে কি ডিফাইন করবে, সামের জন্য কোন ভ্যারিয়েবল নেবে, প্রোডাক্টের জন্য কোন ভ্যারিয়েবল নেবে, সেগুলো তোমরা জানো অলরেডি, যেহেতু কোড লিখছোই। তো while লুপের কয়েকটা প্রোগ্রাম হলো। নাও উই হ্যাভ টু গো ব্যাক টু দ্য ফর লুপ পার্ট। ওকে, সো ফর লুপে আমরা বেসিক্যালি কি কি করতে পারি? দেখো, ফর লুপের এখানে ইমপ্লিমেন্টেশনটা তো তোমাদের কাছে অলরেডি ক্লিয়ার, যে কিভাবে আমরা ফর লুপ ইমপ্লিমেন্ট করব। এবার ফর লুপের আরো একটা পার্ট আমরা নেক্সট করব, দ্যাট ইজ নেস্টেড লুপ। ফর লুপে আরো একটা পার্ট আমরা করব, দ্যাট ইজ নেস্টেড লুপ, যেটাতে আমরা প্যাটার্ন বা এই টাইপের প্রোগ্রাম গুলো করতে পারি। ওকে, তো এখন ফার্স্ট আমরা ফর লুপের একটা প্রোগ্রাম করি, সেটা হচ্ছে, দাঁড়াও, আচ্ছা, ফ্যাক্টোরিয়াল জানো তো তোমরা? হোয়াট ইজ ফ্যাক্টোরিয়াল? ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল জানো? হ্যাঁ স্যার। না স্যার। ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে তুমি যে নাম্বারের ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করছো,
মানে ফর এক্সাম্পল 5 বা 6, ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেশন মিন্স 5 ইন্টু মানে সেই নাম্বার থেকে আপ টু 1 প্রত্যেকটা ডিজিটের মাল্টিপ্লিকেশন। মানে ইফ উই ওয়ান্ট টু ক্যালকুলেট 5 ফ্যাক্টোরিয়াল দেন it should be 5 into 4 into 3 into 2 into 1, মানে if it is n factorial তার মানে n into n minus 1 into করে up to 1. This is the formula of factorial. So এটার জন্য we have to take for loop, আমাদেরকে for loop ইউজ করতে হবে, করে তোমাদেরকে n ফ্যাক্টোরিয়াল এর আউটপুট বের করতে হবে। n এর জন্য তোমাদেরকে ইউজার ইনপুট নিতে হবে, দেন ফ্যাক্টোরিয়াল এর ক্যালকুলেশনটা লিখতে হবে। প্রোগ্রামটা খুব ইজি, বুঝতেই পারছো। তো এটা করতে বেসিক্যালি 5 মিনিটস টাইম লাগে। তো এখন কটা বাজে? 8:24, 8:30 মধ্যে আমাকে আউটপুট দেখাও। কারুর প্রবলেম স্টেটমেন্ট বুঝতে কোনো প্রবলেম আছে নাকি সবার কাছে ক্লিয়ার? কারুর কাছে যদি ক্লিয়ার না হয়ে থাকে আমাকে বলো। ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার using for loop. এইট থার্টির মধ্যে আমাকে আউটপুট দেখাও। ফর লুপ ইউজ করো, করে এটার আউটপুট বের করো। Three minutes left.
কার কার হয়েছে দিতে থাকো, 8:30 তো অলমোস্ট বাজেই। 8:30। Send the code in Google Meet chat. কার হয়েছে কার হয়নি? ভৈরব হয়েছে? না স্যার হয়নি, করছি। ফার্স্ট কল্লোল? কল্লোল না স্যার হয়নি। মানে আটকে গেছো নাকি হচ্ছে? এটার কোড তো বিরাট কিছু বড় নয়, কয়েক লাইনের কোড। না স্যার করছি। আচ্ছা, আরেকটা জিনিস আমি সবাইকে বলি, দেখো এখন সবাই জানো যে আমি এখন যদি একটা কোনো কোড লিখতে না পারি, সেটা আমি 5 মিনিট বাদে চ্যাট জিপিটিতে প্রবলেম স্টেটমেন্ট ফেললেই আমার কাছে কোডটা চলে আসবে, ঠিক। বাট চ্যাট জিপিটি এখন থেকে ইউজ করবে না, কারণ চ্যাট জিপিটি ইউজ করলে যেটা সবচেয়ে বড় প্রবলেম, তোমার কোডিং এর বেসিক লেভেল ক্রিয়েট হবে না কোনোদিন। ফাউন্ডেশন লেভেল, ফাউন্ডেশন লেভেল যদি ক্রিয়েট না হয়, তাহলে কোনোদিন কোডিং এ বা আইটি তে সাস্টেন করতে পারবে না। সো ডোন্ট ইউজ চ্যাট জিপিটি। হুম, অংশু। ফাইন। আর কার হয়েছে? এবার আমি স্ক্রিন শেয়ার করতে বলছি, দাঁড়াও, র্যান্ডম কাউকে। স্মৃতি ঠিক আছে। কল্লোল দেখি একবার স্ক্রিন শেয়ার করো তো, কতটা হয়েছে, কি কি কোড লিখেছো দেখি একবার। ঠিক আছে, আর পাঠাতে হবে না কাউকে, বুঝে গেছি, আর পাঠাতে হবে না। এবার যাদের যাদের হয়নি আমি তাদের একবার দেখি কি কন্ডিশন। কল্লোল একবার স্ক্রিন শেয়ার করো। কল্লোল? হুম হুম দেখি কোড। কি লিখছো এটা? ফর লুপ তো ভুল লিখছো, তুমি ফর লুপ আর হোয়াইল লুপ গন্ডগোল করে ফেলেছো। এটা ফর লুপ নয়, এটা হোয়াইল লুপের মতো লিখছো। তুমি ফর লুপের প্রোগ্রাম এর আগে প্র্যাকটিস করোনি? হোয়াইল লুপ, 1 মিনিট 1 মিনিট, আর্মস্ট্রং এর কোডটায় যাও। আর্মস্ট্রং এর কোড, আর্মস্ট্রং এর কোডে হোয়াইল লুপের ইন্ডেন্টেশন কোথায়? এরার দিয়েছে তো, আনইন্ডেন্ট ডাজন্ট ম্যাচ উইথ এনি আউটার ইন্ডেন্টেশন লেভেল। প্রিন্ট স্টেটমেন্ট, প্রিন্টের তুমি যে আর্মস্ট্রং লিখেছো তাতে এরার দিয়েছে কেন, সেটা আইডেন্টিফাই করতে পারছো? প্রিন্ট ফাংশনে এরার কেন দিচ্ছে? প্রিন্ট ফাংশনের থ্রু থেকে তুমি কিছু প্রিন্ট করাতে গেলে কি দেবে? দেখেছো কোডে ভুল রয়েছে, বাট তুমি কিছু বলছো না। কোথাও আটকে গেছো বা হতেই পারে, সেটার জন্য জিজ্ঞেস করো যে আমি একটা এরার ফেস করেছি, কি করব। ওইসব কোলনগুলো দেওয়া হয়নি। এরম কেন হবে? যেটা দেওয়া হয়নি, তুমি কোডে এরার এসছে সেটা সেরম ভাবে রেখে দিয়েছো, দ্যাট ইজ রং।
রান করাও আগে আর্মস্ট্রং। রান করাও। চ্যাটে আর পাঠাতে হবে না, আমি আউটপুট দেখে নিয়েছি সবারই মোটামুটি। ঠিক আছে, হ্যাঁ ইনপুট দাও। হুম, এবার ফর লুপটা ঠিক করে লেখো। আচ্ছা, এখানে লাইন নাম্বারে ইন্ট তারপর ইনপুট ফাংশন, ওই লাইনে এরর দিচ্ছে, কেন দিচ্ছে? কোথায় ভুল আছে? আচ্ছা ডবল কোটেশন है। ডাবল কোডটা কোথায়, মানে কোন জায়গায় ভুল দেওয়া আছে? চলো ব্র্যাকেট উড়িয়ে দিচ্ছ কেন? ব্র্যাকেট তো একটা দরকার। তোমার তো ইনপুটের একটা ব্র্যাকেট, ইন্টের একটা ব্র্যাকেট, তো দুটো ব্র্যাকেট তো ক্লোজ হবেই, প্যারান্থেসিস ক্লোজিং ঠিকই ছিল। হ্যাঁ, ডাবল কোটের প্রবলেমটা কোথায় আছে সেটা আইডেন্টিফাই করো। এ ভাই একটা স্যার ভিতরে হবে একটা বাইরে। কোথায় হবে? একটা তো ভিতরে রয়েছে, আরেকটা কোথায় হবে? ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, ভুল হতেই वो सब পারে, যেটাকে कोटेशन ঠিক तो বাইরে করতে है। হবে। কোন জায়গাটায় ভুল আছে সেটা ঠিক করো। এবার এই কোটেশনটা কোথায় দেবে? ফাইন, এবার ফর লুপটা ঠিক করে লেখো তো। ঠিক আছে, তুমি শেয়ারিং স্টপ করো, শেয়ারিং স্টপ করে ফর লুপটা লিখে আবার লাস্টে আমাকে স্ক্রিন শেয়ার করে দেখাবে, আমি বলে দেবো। এটা কিভাবে লিখবো? ফর লুপ আগে করেছো তুমি? না ফর স্যার আগে লুপ করিনি। এর আগে যে ফর লুপের যখন করেছিলাম, তুমি ফর লুপের ক্লাসের রেকর্ডিং দেখোনি? দেখি ওপরে ওঠো, স্ক্রল আপ করো, স্ক্রল করে ওপরে যাও, কোল্যাবে যাও, কোল্যাবে, হ্যাঁ স্ক্রল করে ওপরে যাও। এই যে ফর লুপ, ওপরে ওঠো, এই যে ফর লুপ, তিনটে ফর লুপ। কিরকম ভাবে লেখা আছে? তিন ভাবে ফর লুপ আমরা করেছিলাম। একটা হচ্ছে যে যেখানে অনলি রেঞ্জ, আরেকটা হচ্ছে রেঞ্জ উইথ স্টার্টিং পয়েন্ট, থার্ড এরটা হচ্ছে রেঞ্জ স্টার্টিং পয়েন্ট আর কত করে ইনক্রিজ বা ডিক্রিজ হবে। তো এই তিনটের মধ্যে ফ্যাক্টোরিয়ালে তোমার কোন ফর লুপটা দরকার? এই তিনটের মধ্যে তোমার ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে কোন ফর লুপটা দরকার? সেটা আগে আইডেন্টিফাই করো, আইডেন্টিফাই করে তারপর আমাকে বলো। শেয়ারিং স্টপ করতে পারো। আগে আইডেন্টিফাই করো, আইডেন্টিফাই করে বলো। ওকে, আচ্ছা, আমি এটা সবার কাছেই বলছি, দেখো যারা যারা ইন্টারঅ্যাক্ট করো আমি তাদের তো মোটামুটি এতদিনে চিনেছি, বাট যারা যারা কল্লোলের মতো কোথাও আটকে যাচ্ছ, সেই জায়গাটাকে সেরকম ভাবে ছেড়ে দিও না। সেশনটা তোমাদের জন্য, কোথাও আটকে গেলে 50 বার আমাকে জিজ্ঞেস করো, আই এম হিয়ার টু হেল্প ইউ। আটকে গেছে আমি রেখে দিলাম। আর প্লিজ প্রত্যেকটা সেশনের পর অ্যাটেন্ডিং দ্য নেক্সট সেশন, তোমরা মাঝে একটা হোল ডে পাও, সেখানে কিন্তু একটু 1 ঘন্টা হলেও সেলফ স্টাডিটা করো, নাহলে ডে বাই ডে কিন্তু তুমি ওভারঅল ট্র্যাক থেকে আউট অফ দ্য ট্র্যাক হতে থাকবে। ফর লুপের পর হোয়াইল লুপ, হোয়াইল লুপের পর নেক্সট টপিকে যাবো যখন, তখন তুমি আস্তে আস্তে আউট অফ দ্য ট্র্যাক হতে থাকবে। ইট ইজ মাই রিকোয়েস্ট টু অল অফ ইউ, মেনটেন করো সেলফ স্টাডি। ওকে, কোথাও প্রবলেম হলে গ্রুপে নক করতে পারো। ওকে, সো
the simple implementation of for loop done. Next we can proceed for the nested loop. Nested loop তোমরা concept, nested concept you guys already know. nested এর concept তো তোমরা জানো, if এর সময় কন্ডিশনাল স্টেটমেন্টের সময় তোমরা ইমপ্লিমেন্ট করেছিলে, তাই তো? করেছিলে তো? হ্যাঁ স্যার। তো এবার আমরা নেস্টেড ফর লুপ দিয়ে কিছু প্যাটার্নের প্রোগ্রাম করব, যেখানে মেনলি আমাদের নেস্টেড ফর লুপটা লাগবে। দেখতে হবে হাউ উই ক্যান implement nested for loop in Python. How we can implement the nested for loop in Python. So we have to start with, আচ্ছা আমাকে একটা জিনিস বলো, তোমরা প্যাটার্নের প্রোগ্রাম এর আগে সি তে করেছো? আগে সেইটা বুঝতে হবে, দেন নেস্টেড ফর লুপ। তোমরা প্যাটার্নের প্রোগ্রাম কি সি তে এর আগে করেছো? না হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, না স্যার। কিছু জন করেছো, কিছু জন করোনি, নো প্রবলেম। প্যাটার্নের প্রোগ্রাম এমন একটা প্রোগ্রাম যেটাতে মেনলি বোঝা যায় যে কনসেপ্ট কার কতটা ক্লিয়ার। এই যে দাঁড়াও এটাকে কমেন্ট করি। হ্যাশটাকে ধরো না, কিন্তু হ্যাশটা জাস্ট ফর কমেন্টিং দিস প্যাটার্ন। মেনলি সি দিস ট্রায়াঙ্গেল প্যাটার্ন, অ্যাস্টেরিক্স গুলো। স্যার আপনার স্ক্রিন শেয়ার হচ্ছে না। জাস্ট আ মোমেন্ট, সরি। স্ক্রিন ভিজিবল? হ্যাঁ স্যার। দেখো নেস্টেড লুপের আগে ফার্স্ট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হাউ উই ক্যান ইমপ্লিমেন্ট দিস প্যাটার্ন কনসেপ্ট। আচ্ছা, হ্যাশট্যাগটাকে কিন্তু ধরো না, হ্যাশট্যাগ জাস্ট টু কমেন্ট দিস এন্টায়ার স্ট্রাকচার। আমাদের ফোকাস হচ্ছে দিস অ্যাস্টেরিক্স, এই যে ট্রায়াঙ্গেলটা, ক্লিয়ার? সো এই ট্রায়াঙ্গেলটাতে, এটা তো একটা স্ট্রাকচার, ট্রায়াঙ্গেল শেপের স্ট্রাকচার। তো এখানে এই টাইপের প্যাটার্ন তোমরা এরকম ট্রায়াঙ্গেল পেতে পারো, রিভার্স ট্রায়াঙ্গেল হতে পারে, পিরামিড ট্রায়াঙ্গেল, পিরামিড প্যাটার্ন হতে পারে, যে কোনো প্যাটার্ন হতে পারে। এখানে নেস্টেড লুপ লাগার প্রথম প্রাইমারি রিজন কি? দ্যাট ইজ লুপ রো অ্যান্ড কলাম। এই যে টোটাল প্যাটার্নটা রয়েছে ট্রায়াঙ্গেল শেপের, এখানে তো কটা রো আছে? কটা রো আছে? এই পুরো 5টা। ট্রায়াঙ্গেল 5টা রো। কটা কলাম আছে? 5টা স্যার। 5টা কলাম আছে। তো 5টা রো 5টা কলাম। এবার টিল ডেট আমরা ফর লুপের ব্যাপারে যতটা জেনেছি, যে at a time for loop cannot deal with the row and column simultaneously, কারেক্ট? মানে একটা ফর লুপ দিয়ে তো দুটো জিনিস ডিল হবে না, হবে কি? হবে না, পসিবল নয়। বাট to handle this situation we need nested for loop, যে একটা ফর লুপ তোমার রো কে হ্যান্ডেল করবে, আরেকটা ফর লুপ প্যাটার্নকে, কলামকে হ্যান্ডেল করবে। একটা ফর লুপ রো কে হ্যান্ডেল করবে, একটা ফর লুপ কলামকে হ্যান্ডেল করবে। এবার এই প্যাটার্নটা যদি দেখো, এখানে একটা জিনিস দেখে বলো তো, যে এখানে যে অ্যাস্টেরিক্স গুলো যে প্রিন্ট হয়েছে না, এটা রো ওয়াইজ প্রিন্ট হয়েছে না কলাম ওয়াইজ? আমরা যখন অ্যাস্টেরিক্স গুলোকে প্রিন্ট করব, আমরা কি রো ওয়াইজ প্রিন্ট করব না কলাম ওয়াইজ প্রিন্ট করব?
আমরা রো ওয়াইজ প্রিন্ট করব না কলাম ওয়াইজ স্যার প্রিন্ট রো ওয়াইজ হবে রো ওয়াইজ স্যার রো রো ওয়াইজ ওয়াইজ প্রিন্ট করব, কারেক্ট। এবার রো ওয়াইজ যখন আমরা এটাকে প্রিন্ট করব, তাহলে আমাদের অলরেডি কি বললাম যে আমাদের দুটো লুপ লাগবে, একটা হচ্ছে রো মেনটেন করার জন্য, রো এর কাউন্ট, আর একটা হচ্ছে কলামের কাউন্ট মেনটেন করার জন্য। আচ্ছা, তোমরা ম্যাট্রিক্স করেছো তো ম্যাথসে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। অ্যাজ পার ম্যাট্রিক্স, এই যে ফার্স্ট যে অ্যাস্টেরিক্সটা রয়েছে এর পজিশন কি, পজিশন ভেক্টর কি? 1 1 1 1। সেকেন্ড এটার এটার 2 1। 2 1। তারপরে এটার হচ্ছে 2 2। সিমিলারলি 3 1 3 2 3 3 4 1 and 5 1, মানে 4 এর রো and 5 এর রো। তার মানে আমরা যখন এটার জন্য ফর লুপ লিখবো, এটা থেকেই একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমাদের প্রিন্টিংটা কলাম ওয়াইজ হবে, আমাদের রোটা ফিক্স থাকবে। যখন ফর লুপ একটা রোতে ঢুকছে তখন ও ওখানে কলাম ওয়াইজ, এই যে ধরো সেকেন্ড কলামের সেকেন্ড রোতে ঢুকেছে, তাহলে 2 1 and 2 2 দুটো পজিশনে প্রিন্ট করবে, দেন ব্রেক করবে লাইন দিয়ে থার্ড রোতে আসবে, থার্ড রোতে এসে 3 1 3 2 3 3 তিনটে প্রিন্ট করবে, করে আবার ফোর্থ রোতে আসবে। দিস ইজ দ্য ফ্লো অফ এক্সিকিউশন অফ আওয়ার নেস্টেড লুপস। এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার যে কিভাবে নেস্টেড লুপ কাজ করে বা প্যাটার্নের কনসেপ্টটা কি? প্যাটার্নের দেখো হ্যাঁ শেপ স্যার। চেঞ্জ হতেই পারে, এটাই যদি আমরা রিভার্স করে দিই বা ইনভার্টেড করে দিই তখন আমাদের শেপটা চেঞ্জ হয়ে যাবে, মানে ট্রায়াঙ্গেলটাই থাকবে বাট ট্রায়াঙ্গেলের ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। তো সেটা আমরা পরে করব, কিন্তু প্যাটার্নের কনসেপ্ট সবার কাছে ক্লিয়ার? কারুর কাছে যদি ক্লিয়ার না হয়ে থাকে বলো। স্যার একবার বলুন। প্যাটার্নের কনসেপ্টটা হচ্ছে যে রো অ্যান্ড কলামের কনসেপ্টটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমাদের এখানে নেস্টেড লুপ লাগে জাস্ট বিকজ যেহেতু একটা রো আর একটা হচ্ছে কলাম। একটা ফর লুপ দুটো কাজ একসঙ্গে করতে পারে না, তো আমাদের রো হ্যান্ডেল করার জন্য, মানে রো কাউন্ট মেনটেন করার জন্য একটা ফর লুপ লাগবে, আর প্রিন্ট যেহেতু কলাম ওয়াইজ হবে তার মানে এই কলাম ওয়াইজ প্রিন্ট করার জন্য একটা ফর লুপ লাগবে। এই দুটোকেই আমাদেরকে নেস্টেড লুপ ফরম্যাটে, মানে একটা লুপের ভেতরে আরেকটা লুপ, এইভাবে আমাদের এই পুরো ক্যালকুলেশনটাকে রান করাতে হবে। এবার এখানে প্রিন্টটা হচ্ছে রো কাউন্ট অ্যান্ড কলাম কাউন্ট, মানে সেই ম্যাট্রিক্সের কনসেপ্টে 1 1 1 2 2 1 3 1 3 2 3 3 এই পজিশন ওয়াইজ প্রিন্ট হবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে এবার কোড লেখা যাক। আচ্ছা, ইনিশিয়ালি আমি ধরে নিচ্ছি, যদিও ইউজার ইনপুট দিয়েই করছি, ইনিশিয়ালি আমি একটা ইউজার ইনপুট নিচ্ছি, দ্যাট ইজ ইন্টিজার টাইপ, and asking for the user that enter the row count, মানে তুমি কতগুলো রো এর প্যাটার্ন চাইছো। নেক্সট উই আর স্টার্টিং দ্য ফর লুপ। তো আমাদের দুটো লুপ লাগবে, তো দুটো লুপ লাগবে বলে আমাদের কটা ভ্যারিয়েবল লাগবে? হাউ মেনি লুপ ভ্যারিয়েবলস আর রিকোয়ার্ড? দুটো লুপ হলে আমাদের কটা ভ্যারিয়েবল লাগবে? দুটো। দুটো। তাহলে ফার্স্ট আমরা নিচ্ছি ফর আই ইন রেঞ্জ n, ফর আই ইন রেঞ্জ n। এটা তো একটা সিম্পল ফর লুপ যেটাতে তোমার রো কাউন্ট মেনটেন হবে, আই এর ভ্যালু বাই ডিফল্ট 0 থেকে স্টার্ট হবে আপ টু n লেস দ্যান 1 অবধি রান করবে, দ্যাট ইজ দ্য রো। ক্লিয়ার? আমি এখানে পাশে লিখে দিচ্ছি ফর রোজ, তো এটা পরে লিখবো নাহলে। আচ্ছা, এটা এই ফর লুপটা ক্লিয়ার? হ্যাঁ স্যার নেক্সট ফর j in range I plus 1,
why I plus 1? কারণ j by default start হচ্ছে 0 থেকে and j will iterate up to কত? I যেমন ইটারেট হবে আপ টু লেস দেন n, j কত অবধি ইটারেট হবে? n plus 1 n plus 1 n কোথায়? মানে ওই যতগুলো রো কাউন্ট দেয়া হবে হ্যাঁ তার মানে সাথে i plus 1, এখানে i plus 1 আছে, তার মানে আপ টু j will iterate up to 10 পর্যন্ত স্যার কত পর্যন্ত? n যে লুপে তুমি n কোথায় পাচ্ছ? j এর জন্য আচ্ছা i পর্যন্ত i plus to i। 1 হচ্ছে i হ্যাঁ, j তে তো n ই নেই, n তো আছে i তে। তো আমাদের লুপ সর্টেড। নাও উই হ্যাভ টু প্রিন্ট। কি প্রিন্ট হবে? অ্যাস্টেরিক্স, একটা স্পেস দিয়ে রাখলাম। দেন মনে করে দেখো যারা সি তে ইয়ে করেছো, কি বলে, প্যাটার্ন করেছো, ওখানে স্ল্যাশ এন দিয়ে একটা লাইন ব্রেক হতো, মনে আছে? হ্যাঁ স্যার এবার ওখানে দুরকম ভাবে আমরা করতাম। একটা হচ্ছে আলাদা করে স্ল্যাশ এন দিতাম, দেন প্রিন্ট করে দিতাম। এখানে আমাদের পাইথনের রাইটিং কনসেপ্টটা একটু ডিফারেন্ট। ইএনডি বলে একটা ডাবল কোটস দিয়ে রাখতে হয়। ইট মিনস দিস ইজ দ্য চেকিং অফ দ্য এন্ড অফ দ্য প্যাটার্ন অর নট, মিনস এন্ড অফ দ্য রো অর নট। It will check whether it is the end of the row or not. Then for line break, give the print and done. যদি end হয় তাহলে ওখানে তোমার প্রিন্ট শেষ, then next print for the line break, then go out of the loop. তাহলে এখানে যখন n এর ভ্যালু তুমি 5 দিচ্ছ, তার মানে i কত থেকে স্টার্ট হচ্ছে? এবার আউটপুটে আসা যাক। সো তুমি যখন n এর ইনপুট দিচ্ছ 5, i তো বাই ডিফল্ট স্টার্ট হচ্ছে ফ্রম 0, কারেক্ট? হ্যাঁ স্যার when i equals to 0, then যে লুপ যখন স্টার্ট হচ্ছে ফর কলাম, যেও তো 0 থেকে স্টার্ট হবে, তাই তো? যখন i এর ভ্যালু 0, তখন j এর ভ্যালুও 0 তো? আগে এটা আমাকে বলো, বুঝতে পারছো কি? 0 plus 1 হবে হুম, 0 plus 1 0 প্লাস 1 তো হচ্ছে তোমার রেঞ্জ, হ্যাঁ কিন্তু i এর ভ্যালু যখন 0, তখন j এর ভ্যালুও 0 তো? হ্যাঁ সেটা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার ওকে, তাহলে যখন 0 i0 j0, তার মানে ফার্স্ট ইন্ডেক্সে অ্যাস্টেরিক্স একটা প্রিন্ট হচ্ছে 0 0। এই ইন্ডেক্সটাকে যদি আমরা 0 থেকে কাউন্ট স্টার্ট করি, তার মানে তো এটা 0 0 ইন্ডেক্স, তাই তো? 0 দিয়ে স্টার্ট করলে কি বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে আমি i থেকে 1 থেকে স্টার্ট করব। একই ব্যাপার, 1 থেকে স্টার্ট করো, 0 থেকে স্টার্ট করো। স্যার 1 থেকেই করুন। এখানে কত লিখবো বলো? i plus 1। হ্যাঁ স্যার এবার বলো, when i equals to 1, j also equals to 1। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে তখন একটা অ্যাস্টেরিক্স প্রিন্ট হচ্ছে। হ্যাঁ স্যার এবার
তুমি যখন যে লুপের ভেতরে রয়েছো তখন তো তুমি হঠাৎ করে তো জে এর বাইরে বেরিয়ে যেতে পারবে না যতক্ষণ না জে এর ইটারেশন কমপ্লিট হচ্ছে, তাই না? যতক্ষণ না জে এর ইটারেশন কমপ্লিট হচ্ছে তুমি কি জে এর বাইরে বেরিয়ে যেতে পারবে? পারবে না তো। না স্যার। তাহলে জে এর ভ্যালু 1 এর পর জে এর ভ্যালু ইনক্রিজ হয়ে 2 হবে, হ্যাঁ। কিন্তু সেটা কি কন্ডিশনে ম্যাচ করছে? ম্যাচ করছে না, i প্লাস 1 এ ম্যাচ করছে না। দ্যাট মিনস ইট ডিটেক্টস দ্য এন্ড অ্যান্ড ব্রেক দ্য লাইন করে এবার ব্যাক টু দ্য লুপ i। i এর ভ্যালু এখন কত ইনক্রিজ হয়ে? 2। তাহলে সেকেন্ড রো, তাই তো? যখন i এর ভ্যালু 2, যে কত থেকে স্টার্ট হচ্ছে? 2 এক থেকেই তো হবে। এক্স্যাক্টলি, জে তে তো মেনশন করাই আছে যে জে অলওয়েজ 1 থেকে স্টার্ট হবে। তো তাহলে ফার্স্ট ইন্ডেক্স কত প্রিন্ট হচ্ছে? 2 1 এ। দেন জে এর ভ্যালু ইনক্রিজ হয়ে 2 হলো, 2 2 তে প্রিন্ট হলো, জে ইনক্রিজ হয়ে 3 স্যার হবে। আরেকবার বলবেন? কোন জায়গাটা বলো? স্যার ওই 2 1 মানে যে জায়গাটা করছেন ওটা মানে আরেকবার যেটা লুপটা ঘুরিয়ে যেটা বলছেন সেইটা বলছেন। ফার্স্ট ইটারেশনটা ক্লিয়ার? হ্যাঁ 1 1 ইন্ডেক্স ক্লিয়ার? ওকে। হ্যাঁ, স্যার। 1 1 ইন্ডেক্সে যখন প্রিন্ট হয়ে গেল তখন তো এবার তুমি তো লুপের বাইরে চলে এসছো, তার মানে ইউ আর ব্যাক টু লুপ আই, আউটার লুপ। হ্যাঁ তো আউটার লুপে তো এবার ইনক্রিজ হবে আই এর ভ্যালু। হ্যাঁ স্যার। আই এর ভ্যালু ইনক্রিজ হয়ে কত হচ্ছে? 2 2। আচ্ছা, when I is 2, now you are going again into the loop j। হ্যাঁ j কত থেকে স্টার্ট হবে? 1 থেকে j অলওয়েজ 1 থেকেই স্টার্ট হচ্ছে। তার মানে তুমি এখানে 2 1 একটা পজিশন পেলে যেখানে অ্যাস্টেরিক্স প্রিন্ট হলো, দেন j এর ভ্যালু আবার ইনক্রিজ হলো 1, তাতে কি হলো 2 2 ইন্ডেক্স হলো। কলামটা চেঞ্জ হচ্ছে, রো কাউন্ট, রো এর ইন্ডেক্স কিন্তু চেঞ্জ হচ্ছে না, রো তো ফিক্সড, রো তো তুমি 2 তেই রয়েছো। আচ্ছা, জে 2 2 তে একটা প্রিন্ট হলো অ্যাস্টেরিক্স, দেন জে এর ভ্যালু ইনক্রিজ হয়ে কত হবে? 3, 3 হ্যাঁ কিন্তু কন্ডিশন নট ম্যাচড। জে এর ভ্যালু তো কখনো আই কে ক্রস করতে পারে না, হ্যাঁ তো 3 হলেই তখন তখন লাইন end ব্রেক, হ্যাঁ লাইন ব্রেক হলে আবার ব্যাক টু আই। নাও হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আই? 3 3। জে কত থেকে স্টার্ট হচ্ছে আবার? 1 থেকে 1 1। তাহলে এবার 3 1 3 2 3 3, দেন জে এর ভ্যালু এগেন 4 হবে, বাট আই কে ক্রস করতে পারে না, আই কে তো ক্রস করতে পারে না কখনোই, তো আবার লাইন ব্রেক। এবার আই এর ভ্যালু ইনক্রিজ হয়ে 4, তাহলে 4 1 4 2 4 3 4 4। কেউ মেসেজ করলে? হুম হুম। তো সেম প্রসেসে আবার জে এর ভ্যালু, আই এর ভ্যালু ইনক্রিজ হয়ে যখন 5 হবে তখন আবার আউটপুট। ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার একবার এটাকে রান করে নাও। কোডটা একবার ছট করে রান করে নাও। স্যার প্রিন্ট ব্যাকস্ল্যাশ এন হবে না একটা লাইন? হ্যাঁ বলো। প্রিন্ট ব্যাকস্ল্যাশ এন হবে না একটা নেক্সট লাইনটা? না, তোমার তাছাড়া তো এরর তো। প্রিন্ট ব্যাকস্ল্যাশ এন মানে লাগবে কি না? লাগবে তো।
প্রিন্ট ব্যাকস্ল্যাশ এন তোমার সব ক্ষেত্রে লাগে না পাইথনে। তো এইটাকে দেখো, আমি যদি এখানে এখন এইটা লিখে দিই, আমি ধরো আগের ফরম্যাটে আমি যে 0 থেকে কাউন্ট করেছিলাম যখন, এন, দেখো এই তো পাইথনে তুমি যে ব্যাকস্ল্যাশ এনটা বলছো, পাইথনে ব্যাকস্ল্যাশ এন এর কাজ করে দ্যাট ইজ এন্ড। ইট ডিটেক্টস দ্য এন্ড অফ দ্য রো, তখনই তোমার লাইন ব্রেক। স্যার আরেকটা লজিক যেটা পাঠিয়েছে ওই লজিকে করলেও তো হবে। ওইগুলো আমি দেখি, দাঁড়াও দেখিনি তোমারটা, আমি বাস দেখলাম যে তুমি কোড পাঠিয়েছো। না, এটাকে আবার কপি করে নিয়ে রান করানো যাক। দাঁড়াও ইন্ডেন্টেশনটা একবার দেখে নিই, বাকিরা করতে থাকো। এই প্রিন্ট স্ল্যাশ এনটা ফর লুপের বাইরে ছিল তো, হ্যাঁ স্যার। মানে একদম সবকটা ফর লুপের বাইরে। হ্যাঁ। হুম। ঠিক আছে, ওকে চলো রান করাচ্ছি। 5, সেম। এবার এই ফর লুপের এই স্ল্যাশ এনটাকে যদি আমরা ধরো কমেন্ট করে দিই, তাতেও আউটপুট সেম। কারণ দেখো, এই যে তুমি স্ল্যাশ এনটা দিচ্ছ, হ্যাঁ, এই স্ল্যাশ এনটা তো এমনিতেই তো তোমার ফর লুপের পুরোপুরি বাইরে। হ্যাঁ। এটা এমনি দেখো, পাইথনে কিছু কিছু জায়গাতে আমাদের অনেকটা অপটিমাইজেশন হয়েছে, যেটা হচ্ছে এই যে আমাদের স্ল্যাশ এন দরকার নেই। এটা আমি যদি জাভাতে কোড লিখতাম তখন আমার দরকার হতো, সিতে লিখলেও আমার দরকার হতো। বুঝলাম স্যার। ঠিক আছে, এটা সবার কাছে ক্লিয়ার প্যাটার্নের কনসেপ্ট? স্যার এবিসিডি যদি প্যাটার্নে আনতে যাই তাহলে কি করে হবে? সিডি আনতে হবে, তারপর আমাদের রো ওয়াইজ চেঞ্জ করতে হবে। যেটা আমি তোমাদেরকে টাস্ক দিয়ে দেবো, সেটা হচ্ছে 1 2 2 3 3 3, সরি এক্সট্রা স্পেস পড়ে গেল, 4 4 4 4। এটাই কি চেঞ্জ করতে হবে বলো? মানে জাস্ট ওই একটু লজিকেই একটুখানি চেঞ্জ। নেস্টেড ফল ট্রায়াঙ্গেল শেপ আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, মানে আমার যা লজিক আছে তাতেই চলবে। তো আমার শুধু আউটপুটে একটু চেঞ্জ করতে হবে। এটাতে কি হবে বলো? আমাকে কোনটা প্রিন্ট করতে হবে? আমার অ্যাস্টেরিক্স তো আমি প্রিন্ট করতে পারবো না। স্যার নাম্বার প্রিন্ট করতে হবে। এখানে নাম্বার তো প্রিন্ট করতে হবে, কিন্তু কোন নাম্বারটাকে প্রিন্ট করতে হবে যেটা এরকম গ্র্যাজুয়ালি প্রত্যেকটা রোতে চেঞ্জ হয়েছে? হ্যাঁ, অংশু যেটা বলছি, অংশু কি কোয়েশ্চেনটা করলে? আমি এইটা আগে বললাম, অংশু বললে তো নাকি? হ্যাঁ স্যার, মানে ওই এবিসিডি যদি মানে এবিসিডি, যদি দেখো এবিসিডির ক্ষেত্রে যেটা করতে হবে, একটা স্টেপ আমাদের ওখানে এক্সট্রা খাটনি আছে, সেটা হচ্ছে আমাদেরকে অ্যাস্কি ভ্যালু নিয়ে কাজ করতে হবে। বাই ডিফল্ট অ্যাস্কি ক্যারেক্টার কটা? 65। ঠিক আছে, হ্যাঁ এবার স্যার। অ্যাস্কি কে আমাদের ক্যারেক্টারে টাইপকাস্ট করতে হবে, যেরকম আমরা ইনপুট ফাংশনকে ইন্টে টাইপকাস্ট করি, হ্যাঁ, যে ইন্টিজার ফরম্যাটে ইনপুট নেওয়ার জন্য, সেরকম আমাদেরকে অ্যাস্কি কে ক্যারেক্টারে টাইপকাস্ট করতে হবে, তবে আমরা অ্যালফাবেটস পেতে পারি, মানে এ বি সি ডি এই অ্যালফাবেটস গুলো পেতে পারি। মানে সেটার ক্ষেত্রে আমাদেরকে এইটুকু করতে হবে। বাকিরা এটাকে ভাবতে থাকো, আমি অংশুর কোয়েশ্চেনের অ্যান্সারটা এখানে মেনশন করে দিই। দেখো, তুমি অ্যাস্কি বলে একটা কিছু ভ্যারিয়েবল নিয়ে নিলে, যাতে তোমাকে এটা দিতে হবে 65, আর
অ্যালফাবেট, ক্যারেক্টার টাইপকাস্টিং অফ অ্যাসকি ইনপুট। ঠিক আছে, এইটা করতে হবে, তাহলে অ্যালফাবেট আসবে। তবে ফর লুপে তোমার লাইন ব্রেক হওয়ার পরে, মানে এই যে এই লাইনটার পরে, এই যে এই লাইনটার পরে আউটার ফর লুপের মধ্যে, নট ইনার ফর লুপ, মানে এই প্রিন্টের ইন্ডেন্টেশনে, এই প্রিন্টের আগে তোমাকে একটা জিনিস মেনশন করতে হবে। অ্যাসকিতে কি হচ্ছে, তোমার তো 65 থেকে তো ইনক্রিজ হতে শুরু করবে, +1 করে করে তো বাড়বে। তুমি যত রো কাউন্ট দেবে 65 থেকে +1 করে বাড়লে হচ্ছে এ, দেন আসবে বি, দেন আসবে সি, দেন আসবে ডি, এরকম ভাবে 1 করে করে ইনক্রিজ হলে, তার মানে তোমাকে অ্যাসকি ইনপুট প্লাস ইকুয়াল টু 1 এইটা দরকার হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার, স্যার বলছিলাম এতটা মানে লেন্দি না করে যদি একটু শর্টে করা যেত, মানে যদি ওই যে প্রিন্টের যে কলামটা আছে ওইখানে যদি ক্যারেক্টার 65+y যদি করে দিতাম তাহলেই তো হয়ে যেত। সেটাও করতে পারো। দেখো এখানে আমাদের এক্সট্রা লাগছে হচ্ছে এই লাইনটা, এই 3টে লাইন আমাদের বেসিক্যালি এক্সট্রা হচ্ছে, বাকি কোডে আমাদের সবই সেম। মানে ইনার ফর নেস্টেড ফর লুপে, যেটা ইনার লুপের ভেতরে বাকি আগের গুলোতে আমরা ডাইরেক্টলি শুধু প্রিন্ট করছিলাম, এখানে প্রিন্টের আগে আমি টাইপ কনভার্সন করছি, এই একটা এক্সট্রা, আর স্টার্টিং একটা ভ্যারিয়েবল এক্সট্রা, আর তারপরে একটা কাউন্টার। কোড তুমি যে কোনো জায়গা থেকে অপটিমাইজ করতে পারো ইফ আউটপুটস আর ওকে, কারণ পার্সেন্ট টু পার্সেন্ট লাইন অফ কোড না, এগুলো সব ভ্যারি করে। আমার লজিকের সাথে তোমার লজিক নাই মিলতে পারে, আউটপুট আচ্ছা যদি আচ্ছা স্যার। দুজনের সেম আসে দেন গোস ওয়েল, নো প্রবলেম। এন্ড অফ দ্য ডে আউটপুট ম্যাটার্স। আচ্ছা, এইটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম তোমাদেরকে আমি দিচ্ছি, মানে এই দুটো তোমরা করে রাখবে। সেটা হচ্ছে, এটা গেল হচ্ছে 1 2 2 3 3 3 4 4 4 4 আর 5টা 5। নেক্সট হচ্ছে 1 1 2 1 2 3 1 2 3 4 1 2 3 4 5, এই দুটো প্যাটার্ন তোমাদেরকে ট্রাই করতে হবে। অ্যাস্টেরিক্সের প্যাটার্নটা সবার কাছে ক্লিয়ার? অ্যাস্টেরিক্সের প্যাটার্নটা সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। ফাইন। তো এইটা মেনশন করা থাকলো। এই দুটো প্রোগ্রাম মানডেতে আমি দেখব, স্ক্রিন শেয়ার করে আমাকে দেখাবে। আর আরো কিছু ডিফারেন্ট, এখনো তো আমরা সবই ট্রায়াঙ্গেল শেপের প্যাটার্ন করছি, তো এরপরে আমাদের প্যাটার্নের শেপটা চেঞ্জ হবে। ঠিক আছে, পিরামিড আসবে, ইনভার্স ট্রায়াঙ্গেল আসবে। আচ্ছা, আকাশ ঘোষ। হ্যাঁ স্যার। ওকে। স্মৃতি রক্ষিত। ইয়েস স্যার। অংশু তো আছে। সূচনা। প্রেজেন্ট স্যার। কৃষ্ণা। Yes, sir. দেবাঞ্জন। ইয়েস স্যার। হ্যাঁ, দেবাঞ্জনের আমি কোনোদিন পার্টিসিপেশন দেখতে পাই না। ভৈরব। ইয়েস স্যার। নেক্সট ক্লাসে আমি দেবাঞ্জনের থেকে প্রোগ্রাম দেখব। স্বাধীন। ইয়েস স্যার। পারমিতা। ইয়েস স্যার। চন্দন। চন্দন বোধহয় নেই আজকে। কল্লোল। ইয়েস স্যার। ওকে। ওকে, সো দুটো প্রোগ্রাম দেওয়া থাকলো, যেটা মানডেতে স্ক্রিন শেয়ার করে দেখাতে হবে। ঠিক আছে,
সবার কাছে ক্লিয়ার এভরিথিং? হ্যাঁ স্যার। ওকে, চলো বাই, গুড নাইট, হ্যাপি উইকেন্ড, সি ইউ অন মানডে। গুড নাইট স্যার। গুড নাইট। গুড নাইট স্যার।